কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম, মৃত্যু আনলো শিওরেতে ডঙ্কা বাজে ধুমধাম। কালের বাঁশি নানান সুরে বাজতে বাজতে অবিরাম, মৃত্যু আনলো শিওরেতে ডঙ্কা বাজে ধুমধাম। লয় না সে এলাহি নাম, মনে মনে রয় কাতর। লয় না সে এলাহি নাম, মনে মনে রয় কাতর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর, খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটি মনোহর। তা মহামান্য কবি, এই ভর দুপুরে জগতের কোন রহস্য ভেদ করতে এত মগ্ন? এতক্ষণ আসার সময় হলো, নাইলে তো পারতে। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো ভাবিনি তুমি সত্যি সত্যি রোদের মধ্যে চলে আসবে। বলছিলাম না সময় করে এসো। তুমি ডেকেছো আর আমি দেরি করে আসি, সে সাধ্য কি আমার আছে? তো কি ভাবছিলে এতক্ষণ? স্মৃতিচারণ করছিলাম। গরিবের আর আছে কি বলো? ঢং, আমার কথাই তো ভাবছিলে। তোমাকে নিয়ে ভাবতে হবে কেন? তুমি তো চাওনি যে আমি তোমাকে নিয়ে ভাবি। কি? আমি চাইনি? সেই যে সেদিন লাইব্রেরিতে আমার থেকে কবিতার বইটা জিতলে, সেদিন থেকেই তো তুমি পুরোপুরি আমার হয়ে বসে আছো। মনে পড়ে? সরি সরি, আপনিই নিন। কেন? আপনার লাগবে না? দেখে তো মনে হলো আপনারই দরকার। হ্যাঁ, অনেকদিন ধরেই খুঁজছিলাম, কিন্তু কিন্তু এখন ভদ্রতার খাতিরে আমাকে দিয়ে দিতে চাইছেন। দাঁড়ান, একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? হ্যাঁ, আপনি যদি বিনয় মজুমদারের কবিতার কয়েকটি লাইন বলতে পারেন তাহলে বইটি আপনার, আর যদি না বলতে পারেন তাহলে বইটি আমার। আচ্ছা ঠিক আছে। ভালোবাসা দিতে পারে তোমরা কি গ্রহণে সক্ষম? লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায়, হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না। এই আমার অভিজ্ঞতা। প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি। বাহ, আপনি তো সত্যিই কবি। এই বইটা আপনার কাছেই থাকা উচিত। যাকে ছাড়া এই বইটা অসম্পূর্ণ তার কাছেই থাকা মানে। হ্যালো। ও, লাইব্রেরির সেই কবি? তো কি খবর, বইটা পড়া শেষ? এখনো শেষ হয়নি। আমি মূলত আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। শুধু ধন্যবাদ? আমি আরো ভাবলাম আপনি চা অফার করবেন। না, মানে হ্যাঁ হ্যাঁ, চলুন চা খাই। চলুন।
এটা তোমার জন্য। আমার জন্য? কি উপলক্ষে? কোনো উপলক্ষ নেই, এমনি তোমার যখন যা মনে আসবে, যা বলতে ইচ্ছে করবে, অথচ কাউকে বলতে পারো না, সব এখানে লিখে রাখবে। এটা খুব সুন্দর শুভ্র, ধন্যবাদ। আমি চাই এই ডায়েরির পাতাগুলো যখন তোমার গল্পে ভরে উঠবে, তার কোনো এক কোনায় যেন আমার কথাও একটু লেখা থাকে। একটা লাইন, না না, একটা শব্দ হলেও চলবে। এই ডায়েরির পাতাগুলোর মতো আমার জীবনটাও খালি, তোমায় ছাড়া। সব গল্প কি ডায়েরির পাতায় লেখা যায় শুভ্র? মানে? কিছু গল্প অসমাপ্ত থাকাই ভালো লাগে। চাঁদের যেমন সবটা আমরা দেখতে পাই না, মেঘে থাকা অংশটা কল্পনা করে নিই। আমাদের সম্পর্কটাও না হয় সেরকমই থাক। জোর করে সব কিছু শেষ করতে যেও না, তাহলে যে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না রিনি। এটা তোমার কাছেই রাখো। কোনো দিন, কোনো একদিন যেদিন আমার এটা নেয়ার ইচ্ছে হবে, সেদিন না হয় আমি এসে চেয়ে নেব। ততদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না? এত কিছুর পরেও তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে, আর শুধুমাত্র একটি কথার উপর ভরসা করে। আমি জানতাম তুমি থাকবে। এই জন্যই তো লোকে আমাকে পাগল বলে। এই আমি চললাম। না শুভ্র, শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলো? এতগুলো দিন তুমি ঠিক কেন আমার জন্য অপেক্ষা করেছিলে? কেন আঁকড়ে ধরেছিলে আমাদের অসমাপ্ত গল্পটাকে? কারণ তুমি অপেক্ষা করতে বলেছিলে, তাই। শুভ্র, আমি আসলে সেই ডায়েরিটা নিতে এসেছি আমাদের গল্পটা শেষ করার জন্য। একটু। হ্যাঁ দোস্ত। হ্যাঁ শুভ্র। আরে আমি এখন রিনির সাথে আছি, তোর সাথে আমি পরে কথা বলি। কার সাথে আছিস? আরে বাবা, রিনির সাথে। কেন, কি হয়েছে? রিনি তো আর নেই। কি সব আবল তাবল কথা বলছিস তুই? আজ সকালে রিনির একটা মিসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তাররা বাঁচাতে পারেনি। তুই তাড়াতাড়ি চলে আয়। তুই কি আমার সাথে পাগলামি করছিস? এই তো রিনি।